আল্লাহর রাসূল এই রমজান মাসে একটি দোয়া বেশি বেশি পড়তেন, সেটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, এই রজব মাস এবং শাবান মাসে আমাদের ভিতরে তুমি বারাকাহ দান করে দাও। ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মাসটি হলো রজব মাস। কি মাস? পরবর্তী মাস হলো শাবান মাস, তার পরবর্তী মাস হলো রমাদান মাস। বলি আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করার পরে আরবি 12টি মাসের নাম তৈরি করে দিয়েছেন। তার ভিতরে 4টি মাস সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। তার ভিতরে ধারাবাহিক হলো 3টি মাস। কয়টি মাস? 3টি মাস। 1 নম্বরে হলো রজব মাস, 2 নম্বরে হলো শাবান মাস, 3 নম্বরে হলো রমাদান মাস। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বরে হলো মুহররম মাস। 4 নম্বরে কি? হাদিসের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রজব মাসটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজের মাস হিসাবে ঘোষণা করেছেন। শাবান মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস হিসাবে ঘোষণা করেছেন। আর এই রমজান মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো এই উম্মতে মুহাম্মাদের জন্য ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই রজব মাস আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বার্তা পৌঁছে দিয়েছেন। এই পৃথিবীর ভিতরে ঈমানদার যেই সমস্ত বান্দারা আছে, যারা আমরা উম্মতে মুহাম্মাদি দাবি করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দাবি করি, রমাদান মাস আসার পূর্ব প্রস্তুতি এই রজব মাস থেকে নেওয়া শুরু। কি মাস থেকে? রমাদান মাস আসার পূর্ব প্রস্তুতি এই রজব মাস থেকে শুরু। আমরা যারা উম্মতে মুহাম্মাদি এই পৃথিবীর ভিতরে আছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দাবি করি, রমাদান মাস আসার জন্য মাঝখানে আর 1টি মাস বাকি। এই জন্য যারা ঈমানদার বান্দা আছে, তাদের জন্য করণীয় হলো রমাদান মাসে ইবাদত বন্দি করার জন্য পূর্ব প্রস্তুতি নেয়া। কি করা? পূর্ব প্রস্তুতি নেয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজান মাস আসার পূর্বে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস থেকে রমাদান মাসের প্রিপারেশন প্রস্তুতি নেওয়া শুরু করতেন। আল্লাহর রাসূল এই রমজান মাসে একটি দোয়া বেশি বেশি পড়তেন, সেটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, এই রজব মাস এবং শাবান মাসে আমাদের ভিতরে তুমি বারাকাহ দান করে দাও। অবাল্লিগনা রমাদান, এবং রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে বেশি বেশি পরিমাণে নফল রোজা রাখতেন। কি করতেন? নফল রোজা রাখতেন। সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রজব মাসে আপনি অধিক পরিমাণে নফল রোজা রাখার কারণটা কি? আল্লাহর রাসূল বলেন, ও সাহাবারা শোনো, রমজান মাস 30 দিন একটানা রোজা রাখতে হবে। হয়তো অনেকের কাছে একটু কষ্ট মনে হবে, এই জন্য এই রজব মাস থেকে রোজা রাখার প্র্যাকটিস করা শুরু করো। সুবহানাল্লাহ। এই রজব মাসে যদি ফাঁকে ফাঁকে কিছু রোজা রাখা যায়, অল্প অল্প যদি কিছু রোজা রাখা যায়, সাহাবারা আরজ করেন, সাহাবারা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে কোন কোন সময় 15টা রোজা রাখতো। কয়টা রোজা রাখতো? কোন কোন সময় 11টা রোজা রাখতো, কোন কোন সময় 20টা 22টা রোজা রাখতো, কোন কোন সময় সপ্তাহের 2 দিন তিনি রোজা রাখতেন। এই রোজা রাখার বিনিময়ে রজব মাসে তিনি অধিক পরিমাণে প্র্যাকটিস করা শুরু করতেন রমাদান মাসের জন্য। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রজব মাস, শাবান মাস, রমাদান মাস, এই কয়টা মাসটাকে হাদিসের ভিতরে
হারাম মাস, নিষিদ্ধ মাস হিসাবে ঘোষণা করা হয়েছে। কি হিসাবে? নিষিদ্ধ মাস হিসেবে ঘোষণা করা হয়েছে। কারণ আকাশে যখন রজব মাসের চাঁদ উদিত হয়, তখন শুধু মুসলিমরা নয়, ইহুদি নাসারারা পর্যন্ত তারা যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি থেকে বিরত থাকতো। কি করতো? যুদ্ধ বিগ্রহ হানাহানি মারামারি থেকে তারা বিরত থাকতো। কারণ এই রজব মাসটা সম্মানিত মাস, শাবান মাস সম্মানিত মাস, রমাদান মাস সম্মানিত মাস। এই জন্য এই কয়টি মাস তারা হানাহানি মারামারি যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকতো। এই জন্য আমরা যারা এই পৃথিবীর ভিতরে উম্মতে মুহাম্মাদি আছি, আমাদের জন্য করণীয় হলো রমাদান মাস আসার পূর্ব প্রস্তুতি এই রজব মাস থেকে নেয়া। কি থেকে নেয়া? রজব মাস থেকে নেয়া। আমরা প্রত্যেকে চেষ্টা করব রজব মাসে অন্তত পক্ষে প্রতি সপ্তাহে একটি করে রোজা রাখবো। কয়টি করে রোজা? একটি করে রোজা রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। কি বারে? প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। সাহাবারা জিজ্ঞাসা করতে, ইয়া রাসূলুল্লাহ, প্রতি সোমবারে আপনি রোজা রাখেন, এর কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সোমবারে আমি জন্মগ্রহণ করেছি এবং এই সোমবারে আমার উপরে কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই রজব মাসে যদি প্রতি সোমবারে একটি করে রোজা রাখি, তাহলে আমাদের জন্য আল্লাহ রসুলের সুন্নাত আদায় করা হবে। এবং আল্লাহ রসুলের যে আরেকটি সুন্নাহ রয়েছে রজব মাসে নফল রোজা রাখা, সেই আমলটিও করা হবে। একসাথে দুইটি আমল আমরা করতে পারবো। এই জন্য আমরা কি করব? এই রজব মাসে নিয়মিত না পারি, প্রতি সপ্তাহে কমপক্ষে একটি রোজা রাখবো। কয়টি রোজা? একটি রোজা রাখবো। হয় সোমবারে, না হয় বৃহস্পতিবারে, নয় সোমবারে নয় বৃহস্পতিবারে এই রজব মাসে একটি করে কি রোজা রাখবো প্রতি সপ্তাহে। যদি সম্ভব হয় প্রতি সপ্তাহে আমরা দুইটি করে রোজা রাখবো এই রজব মাসে। তাহলে এই রজব মাসে তাহলে আমাদের দুইটি আমল করা হবে। কয়টি আমল? এক নম্বরে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে নফল রোজা রাখতেন, সেই আমলটিও করা হবে। দুই নম্বরে যদি আমরা সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখতে পারি, আল্লাহ রসুলের আরেকটি সুন্নাহ আমল যে আল্লাহ রসুল সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। আমরা পারবো তো ইনশাআল্লাহ? একটি রোজা রাখার চেষ্টা করব। শীতকাল, কত বিরাট রাত্র, রাত্র 10টায় যদি আমরা ঘুমিয়ে যাই, 3টার সময় দেখা যায় পিঠ ব্যথা হয়ে যায়, এমনিতেই কি ঘুম ভেঙে যায়। 5টার সময় আপনার সেহেরির শেষ সময়, 5টায় কি সেহেরির শেষ সময়, তখন যদি আমরা সাহারি খাই, তারপর ফজরের নামাজ পড়ে যদি একটু ঘুমাই উঠি, তারপর এমনিতেই জোহর হয়ে যায়, আসর হয়ে যায়, ইফতারের সময় তাড়াতাড়ি চলে আসে। শীতকালে রোজা রাখা কি বেশি কঠিন বিষয়? বরং এই শীতকালে আল্লাহ তাআলাকে ডাকার জন্য আরো সহজ মাধ্যম, ভালো মাধ্যম, উত্তম মাধ্যম। রাত্রবেলা যদি আমরা ঘুমিয়ে যাই, 3টার দিকে, 3:30, 4টার দিকে যদি আমরা ঘুম থেকে জাগি, ওযু করে পাক পবিত্র হয়ে যদি তাহাজ্জুদের নামাজ আদায় করি, তারপর যদি আমরা সাহারির জন্য কিছু খাবার খাই, তারপর আমরা ফজরের নামাজ পড়ে যদি বিছানায় ঘুমিয়ে যাই, একসাথে 3টি আমল করা হয়ে যায়। কয়টি আমল করা হয়ে যায়? 3টি আমল করা হয়ে যায়। তাহাজ্জুদ নামাজ পড়ার মাধ্যমে রবের সাথে গভীর সম্পর্ক হয়ে যায়। তারপরে সাহারি খেয়ে রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আরো নৈকট্য লাভ অর্জন করা যায়। তারপর যদি ফজরের নামাজ আদায় করি, একত্রে 3টি আমল হয়ে যায়। ফজরের নামাজের জন্য ভিন্নভাবে আর ঘুম থেকে জাগ্রত হতে হয় না। কি হতে হয় না? ঘুম থেকে জাগ্রত হতে হয় না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই 4টি মাস সবচেয়ে বেশি সম্মানিত করেছেন, এই মাসটির ভিতরে তোমরা অধিক পরিমাণে নফল রোজা রাখো। কি রোজা রাখো? আমাদের উম্মতে মুহাম্মাদের জন্য করণীয় হলো এই রজব মাসে আমরা বেশি পরিমাণে নফল রোজা রাখবো, নফল সালাত আদায় করব, সারাদিন বেশি বেশি দুরূদ শরীফ পড়ব, ইস্তিগফার পাঠ করব।